ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএলটি টেক অ্যান্ড নার্সিং একাডেমি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় চুল হেয়ার ফল প্রবলেম বা চুল পড়ার নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, আজকালকার দিনে কিন্তু ছেলে মেয়ে উভয় পক্ষেরই কিন্তু এই চুল পড়ার বা হেয়ার ফল প্রবলেমের কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়। সব ঘরেই কিন্তু দেখা যায় আজকালকার দিনে এই হেয়ার ফল প্রবলেম। তো আজকে এই নিয়ে আমাদের আজকের ভিডিও। তো চলো বন্ধুরা, শুরু করা যাক মেন আলোচ্য বিষয়তে। চুল পড়া কিন্তু অনেক ব্যক্তির জন্যই কিন্তু একটি কষ্টকর অভিজ্ঞতা হতে পারে, যা আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের উপরে প্রভাব ফেলে। যদিও চুল পড়ার বিভিন্ন কারণ রয়েছে, আমরা জানি, যার মধ্যে রয়েছে জেনেটিক্সের প্রবলেম, হরমোনাল প্রবলেম কিছু, আর কিছু চিকিৎসাগত অবস্থা এবং জীবনযাত্রার কারণে, যেটা আমরা আজকালকার দৈনন্দিন জীবনে কিন্তু আমরা প্রচুর ব্যস্ত। ঠিক আছে, ছেলে মেয়ে উভয়ই কিন্তু নিজের সাফল্যতের জন্য বা নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিন্তু সবাই কষ্ট করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু হেয়ার ফল প্রবলেমটা খুবই অত্যাধিক পরিমাণে বেশি সমস্যার কারণ হয়ে রয়েছে। সেইখানে আমরা যদি একটু সামান্য টাইমটা বের করে যদি নিজের চুলের যত্ন নিতে পারি, তাহলে কিন্তু আমাদের হেয়ার গ্রো বা হেয়ার প্রবলেমের সমস্যা অনেকটাই কিন্তু দূর হয়ে যেতে পারে। এনি আদার প্রোডাক্টস, ঠিক আছে, বিভিন্ন প্রোডাক্ট কিন্তু সবার শ্যুট করে না। নিজেও আমি সেটা ট্রাই করে দেখেছি। ইন্দুলেখা বলুন বা কেশ কিং, যেটা ঠিক আছে, হেয়ার অয়েল, জড়িবুটি যে অয়েলগুলো, সেগুলো মেখেও কিন্তু আমি অনেক দিন সাফার করেছি। তো সেক্ষেত্রে কিন্তু এইসব কোনো কারণই হতে পারে না। আমরা কিন্তু যদি ঘরোয়া উপায়ে যদি কিছু নিজের চুলের ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু সেই প্রবলেমটা দূর হয়ে যেতে পারে। আজকের জিনিসটা হচ্ছে কী আমাদের করতে হবে। বেশি না, 5টা টিপস ফলো করুন, আপনাদের হেয়ার ফল প্রবলেম বা হেয়ার গ্রো কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে। প্রথমে আমি বলবো, সবারই কিন্তু সপ্তাহে প্রত্যেকটা দিন স্ক্যাল্প ম্যাসাজ করতে হবে। মানে মাথার ত্বকের ম্যাসাজ চুলের গ্রন্থিকোষে যে রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করে দেয়, পুষ্টি সরবরাহ করে এবং অক্সিজেনকে অনেক বেশি আদান প্রদান করে, যাতে চুলের বৃদ্ধিকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, নিয়মিত মাথার ত্বকের ম্যাসাজ চুলের ঘনত্ব উন্নত করতে পারে, চুল পড়া কমাতে পারে এবং মাথার ত্বকে সুস্থ একটা যেটা পরিবেশ দরকার সেটা করতে পারে কিন্তু। ঠিক আছে, এবার কখন করবেন? আপনি যখন বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আপনার চুলটাকে খুলছেন। এবার আমরা তো প্রত্যেকটা দিন সবসময় তো 12 থেকে 13 ঘন্টা আমাদের চুলটা বাঁধা থাকে। তো যখন আপনি বাড়িতে এসে নিজের রেস্টের চুলটাকে খুলে তারপরে আপনার স্ক্যাল্পটাকে, যদি কোনো ম্যাসাজার থাকে বা ভাইব্রেটর আপনি কিনে থাকেন, সেটা দিয়ে আপনাকে স্ক্যাল্প ম্যাসাজ করতে হবে। অবশ্যই 5 থেকে 10 মিনিট প্রতিদিন করবেন, তাহলে দেখবেন আপনার 1 মাসের মধ্যে হেয়ার গ্রোটা কতটা বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত আমরা কন্ডিশনার লাগাই। তো শ্যাম্পুর পরে কিন্তু অনেকেই আমরা এই কন্ডিশনার লাগাই। কন্ডিশনারের বদলে আপনি হোমমেড কন্ডিশনার বা যেটা অ্যালোভেরা জেল দিয়ে তৈরি করে, সেটা আপনি করতে পারেন। অ্যালোভেরার কিন্তু বিভিন্ন যে হাইড্রেটেড যে বৈশিষ্ট্য রয়েছে, সেটা আপনার চুলকে অনেকটা নারিশ করে এবং চুলের ভিতর থেকে সেটা আমাদের ময়েশ্চারাইজার করে এবং আমাদের যে চুলের ত্বকে যে খুশকি হয়, সেই প্রবলেমটাকেও দূর করে দেয়। যে ড্যান্ড্রফের যে প্রবলেম থাকে, সেটা অনেকেরই কিন্তু অ্যালোভেরাতে অ্যালার্জি থেকে থাকে। সেটা যদি কারোর থাকে, তাহলে আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন, এবং যদি আপনার শ্যুট হয়, তাহলে অবশ্যই আপনি এটা করতে পারেন। দ্বিতীয়ত, আপনি যেদিন হেয়ার ওয়াশ করবেন, তার আগের দিন আপনি অনিয়ন বা পেঁয়াজের রস আপনি মাথায় মাখতে পারেন, এবং যদি আপনার কোনো ড্যান্ড্রফের সমস্যা থেকে থাকে, তাহলে আপনি পেঁয়াজের সাথে কিছুটা পরিমাণ আদা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে, তাহলে সেই যে রসটা হয়, সেই রসটা আপনি আগে মাথায় 2 থেকে 3 ঘন্টা রাখবেন, বা তার আগের দিন আপনি মাথায় মেখে শুতে পারেন, কোনো অসুবিধা নেই। অবশ্যই চুলটাকে শুকিয়ে, নইলে কিন্তু আমাদের অনেকেরই এই ঠান্ডার সময় চুলটা ভিজে ভিজে থাকলে অনেকেই অসুবিধা হয়। এই পেঁয়াজের রস বা আদার রস আপনি কিন্তু মেখে ঘুমোলে মাসে আপনি 3 থেকে 4 দিন করবেন, তাহলে আপনি অনেকটা ফারাক বুঝতে পারবেন যে আপনার হেয়ার ফলটা কতটা কমে গেছে। তৃতীয়ত, অনেকে কিন্তু আমরা নারকেল তেল ব্যবহার করে থাকি। ঠিক আছে, অনেকে ইমামি 7 অয়েলস, বিভিন্ন রকম তেল ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে আলমন্ড অয়েল, বিভিন্ন রকম। এবার তার মধ্যে আমি বলবো, আপনি অবশ্যই নারকেল তেলটা ব্যবহার করে থাকেন, যেটা হচ্ছে আমাদের ঘরে তৈরি বা অরিজিনাল যে নারকেল তেলটা পাওয়া যায় আমাদের প্যারাশুটের, সেই নারকেল তেলটা আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। ঠিক আছে, নারকেল তেলের ময়েশ্চারাইজিং গুণটা খুবই বেশি আছে এবং পুষ্টিকর বৈশিষ্ট্য রয়েছে, যা মাথার ত্বককে কন্ডিশন করতে এবং চুলের গোড়া মজবুত করতে বা প্রোটিন ক্ষয় কমাতে পারে। নারকেল তেলের
নারকেল তেল চুলের স্বাস্থ্যের উন্নতি করতে পারে, ভাঙা কমাতে পারে বা শুষ্কতা ক্ষতির কারণে চুল পড়া রোধও করতে পারে। হ্যাঁ, ঠিক আছে। নারকেল তেল সাধারণত বেশিরভাগ মানুষের জন্যই নিরাপদ, তবে যদি মাথার ত্বকে জ্বালা পোড়া দেখা যায় তাহলে আপনি অবশ্যই ব্যবহারটা বন্ধ করে দিতে পারেন। নারকেল তেল গরম করে মাথার ত্বকে চুলে ম্যাসাজ করুন রাতারাতি, অথবা কয়েক ঘন্টা রেখে দিন, তারপর একটু মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন, তাহলে আপনি অনেকটাই দেখতে পাবেন। ঠিক আছে। আর যদি হতে পারে গ্রিন টি, ঠিক আছে। অনেকেই কিন্তু এই জিনিসটা জানে না, গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট বহুত পরিমাণে আছে, যা চুলের ফলিকলকে উদ্দীপিত করতে পারে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। গ্রিন টি যে চুলের ট্রিটমেন্ট, চুলের বৃদ্ধিতে খুব গোড়া মজবুত করে বা চুলের শাইনকে বজায় রাখে। গ্রিন টি কিন্তু সাময়িক ব্যবহারের জন্য নিরাপদ, তবে যদি জ্বালা হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই ব্যবহার বন্ধ করবেন, সেটা আপনার নিজের স্কিনের উপর ডিপেন্ড করে। আর আপনি এর সাথে সাথে কিছু খাওয়া দাওয়া করবেন, যেমন যদি আপনি আমলকি খেতে পারেন, প্রতিদিন কাঁচা আমলকি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার যে চুলের বৃদ্ধিটা একদম গোড়া থেকে হবে, মানে নির্মূলভাবে হবে। আমলকি কিন্তু আমাদের হেয়ার ফল গ্রো করাতে খুবই পুষ্টিকর, ঠিক আছে। এই আমলকি কিন্তু আপনার চুলের যদি আপনি মাখতে পারেন সেটাও হবে, কিন্তু অবশ্যই আপনি যদি খান সেটাতেও আপনার ত্বককেও ভালো রাখবে এবং হেয়ার ফল কমাতেও সাহায্য করবে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এই ছিল কটা আমাদের ঘরোয়া টিপস, আপনি অবশ্যই ফলো করুন, 1 মাসের মধ্যে আপনাদের রেজাল্ট দেখতে পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।